الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن محمدًا عبده ورسوله أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إنا نحن نزلنا الذكر وإنا له لحافظون وقال تعالى فاذكروني أذكركم واشكروا لي ولا تكفرون وقال النبي صلى الله عليه وسلم خيركم من تعلم القرآن وعلمه وقال تعالى يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما সকলেই দুরূদ শরীফ পড়ি মুহাব্বতের সাথে জোরে সোরে দুরূদ শরীফ পড়ি আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد لا إله إلا الله 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 এতগুলি মানুষ আল্লাহর সাথে কোনো রাগারাগি আছে আপনাদের?
আল্লাহর দেওয়া গলার আওয়াজটা আল্লাহর নামে একটু বড় করে দেওয়া যায় না? এই যুবক ভাইয়েরা, মুরব্বীরা, আল্লাহর নামে একটু আওয়াজটা বড় করে দেন সবাই। লা ইলাহা ইল্লাল্লাহ, 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 লা ইলাহা ইল্লাল্লাহ। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমরা সকলে বলি আলহামদুলিল্লাহ। আর একটু জোরে বলা যাবে? আর একটু আওয়াজ করে শরীরের পুরো শক্তি দিয়া জোরে সোরে বলি আলহামদুলিল্লাহ। জফরপুর মদিনাতুল উলুম মাদ্রাসার হাফেজ ছাত্রদের পাগড়ি প্রদান উপলক্ষে আয়োজিত 14তম ইসলামী মহাসম্মেলনের সম্মানিত সভাপতি সাহেব, আজকের মাহফিলের সম্মানিত প্রধান আলোচক, বর্তমান সময়ের জনপ্রিয় আলোচিত মিডিয়া ব্যক্তিত্ব হযরত মাওলানা হাফেজ আবরারুল হক আসিফ সাহেব দামাত বারাকাতুহুম, মুআজ্জাজ ও মুকাররম আল্লাহর হাবিবের কলিজার টুকরা হযরত বুজুর্গ উলামায়ে কেরাম, আল্লাহ পাকের প্রিয় বান্দা জনাব রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আশিকিন মুহিব্বিন উম্মতগণ, পর্দার আড়ালের আমার মা ও বোনগণ, আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবারে লাখো কোটি শুকরিয়া আদায় করছি যে মহান রব্বুল আলামিন আপনাকে আমাকে আল্লাহ পাকের সৃষ্টি দিনের মধ্যে সবচেয়ে শ্রেষ্ঠ দিন হলো জুমার দিন। এই জুমার দিনে আল্লাহ পাক রব্বুল আলামিন অসংখ্য গুনাহগারদেরকে মাফ করে জান্নাতের ফয়সালা করে দেন। এই জুমার দিনে দামি এক মোবারক মজলিস সময়ের মধ্যে, এমন একটা বরকতি মজলিসের মধ্যে আমরা বসছি, যেই মজলিসটাকে আল্লাহর নবী বেহেশতের বাগানের সঙ্গে তুলনা করছেন। যেই মজলিসে বসলে আল্লাহ বান্দার গুনাহগুনি মাফ করে দেন, যেই মজলিসে বসলে বান্দার সঙ্গে আল্লাহর সঙ্গে একটা ভালো সম্পর্ক স্থাপন হয়ে যায়, এমন এক দামি মোবারক মজলিসে, উলামায়ে কেরামদের মজলিসে, জাকিরিন শাকিরিনদের মজলিসে আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে আমাকে হাজির হওয়ার তৌফিক দান করলেন। এতে আমরা সবাই খুশি না বেজার ভাই? যারা খুশি হতে পারলাম তারা আরেকবার শুকরিয়া আদায় করি, সকলে বলি আলহামদুলিল্লাহ। দীর্ঘক্ষণ যাবৎ উলামায়ে কেরাম অত্যন্ত গুরুত্বপূর্ণ বয়ান নসিহত পেশ করতেছেন, সময় একেবারেই কম, আসরের সময় অতি সন্নিকটে। আর অল্প কিছুক্ষণ পরেই আজকের মাহফিলের প্রধান আলোচক তিনি বয়ান পেশ করবেন। আমরা তিনাদের বয়ান মন খুলে মন ভরে আমরা শুনবো। তবে একটা কথা আপনাদের সকলের মনে রাখা উচিত, বক্তাদের কবরে বক্তারা যাবে, শ্রোতাদের কবরে শ্রোতারা যাবে, আমার কবরে আমি যাব, আপনার কবরে আপনি যাবেন। কি কথাটা ঠিক? আসার সময় কয়জন আসছি? দুনিয়াতে আসার সময় কয়জন আসছিলাম? যাওয়ার সময় একজন বান্ধবের নাম বলেন যিনি আপনার সাথে কবরে শুইবে। বলেন পারলে কারো নাম। যুবক বাবারা, মুরব্বী বাবারা, একটু খেয়াল করে কথা, একটা সময় কম, অল্প কিছুক্ষণের মধ্যে আসরের আযান হবে। বিস্তারিত কথা বলার, সুর দেওয়ার, সময় দেওয়ার সুযোগ কারোই হাতে নাই।
একটা প্রশ্ন আপনাদের কাছে, বলেন একজন বান্ধবের নাম দুনিয়াতে বলেন, একজন বন্ধুর নাম বলেন, একজন আপনজনের নাম বলেন যিনি আপনার সাথে কবরে শুইবে। বলেন, কেউ আসেনি? কেউ নেই। তা আমি একা আসছি, একা যেতে হবে, একা। পাঠাইছেন কে? আল্লাহর সাথে আপনাদের কোন ঝামেলা টামেলা আছে নাকি? আল্লাহ নামটাও কইতে বইলে দিতে হয়। এই গলার আওয়াজ দিছে কে? আল্লাহ যদি চাবি ঘুরায় দেয় শেষ, কথা বলার ক্ষমতা আর থাকবে না। আওয়ামী লীগ কইয়া, বিএনপি কইয়া, জাতীয় পার্টি কইয়া, দানের শীষ কইয়া, নৌকা কইয়া, অমুক কইয়া, তুমুক কইয়া গলা তো ফাড়াইলেন। আজকে আল্লাহর নামে একটু গলাটা ফাড়াই দেখেন তো, কে পাঠাইছে আমাকে? বলেন। আপনার বাবা দরখাস্ত করছে যে আল্লাহ আমার একটা ছেলে দাও, আমার একটা মেয়ে দাও, সুন্দর একটা দাও, কালো একটা দাও। আল্লাহ ইচ্ছা করে আপনারে পাঠাইছেন। আল্লাহ যদি মার পেটে 10 মাস 10 দিন রাইখা আমার মতো যদি আপনারে কালো বানাইতো, আপনার গ্রামের হাত নাই মানুষটার মতো যদি আপনারও হাত না থাকতো, এমন মানুষ কি সমাজে আছে যাদের ব্রেইনে কাজ করে না, সমাজে বেকল কয়, এমন মানুষ আপনাদের সমাজে নাই। আল্লাহ যদি আপনার, তার তো মাথা ঠিক আছে, চুলও ঠিক আছে, কানও ঠিক আছে, মাথায় কাজ করে না মানে কি? বুঝা গেল মাথার ভিতরে আরেকটা জিনিস আছে যেটার যোগ্যতা আল্লাহ দেয় নাই, শক্তি দেয় নাই, আল্লাহ আপনারে দিলেন। যুবক, আমার মালিক ইচ্ছা করে তোমারে মার পেটে 10 মাস 10 দিন রাখছে। দুনিয়ার জমিনে আসার পরে আল্লাহ তার ইচ্ছা মতো তোমারে নিয়ামত খাওয়াইছে। হাত ঠিক রাখছে, আঙ্গুল ঠিক রাখছে, পা ঠিক রাখছে, চোখ ঠিক রাখছে, ব্রেন ঠিক রাখছে, চেহারা ভালো রাখছে। কে দিলেন? কে দিলেন ভাই? এটা তো আগে দিছেন, কোনো বিনিময় চায় নাই। মা বাবা তো বিনিময় চায়। সন্তান যদি কামাই করে খাওয়াইতে না পারে, বহুত মা বাবা সন্তানের উপরে কঠোর অভিশাপ দিয়ে বসে। স্ত্রীরা স্বামীদেরকে অভিশাপ দেয়। বন্ধু 100 টাকা চাইলে সময় মতো দিতে না বলে বন্ধু অভিশাপ দেয়। আর আমার আল্লাহ তোমাকে যা দিলেন তার কোনো বিনিময় চান নাই। কেমনে রে বাবা সেই মাওলারে ভুলিয়া গেলাম? কেমনে আমার মাওলার দেওয়া সেজদা কপাল জমিনের মধ্যে ঠেকানো ভুলিয়া গেলাম? কেমনে আজকের মাহফিলে আসাকে ভুলিয়া গেলাম? কেমনে আমার মালিককে ভুলিয়া তুমি তোমার নিজের মন মতো যা খুশি তার উপরে চলার সিদ্ধান্ত গ্রহণ করলাম? একটু নিজের বিবেকরে প্রশ্ন করো। এইটা কোন সুস্থ মানুষের কাজ হইতে পারে না। ঠিক না বেঠিক? যারা বসছেন একটু চিন্তা ভাবনা করেন। আপনি গরু না, আপনি ছাগল না, আপনি হাঁস না, আপনি মুরগি না। মুরগিও হাঁটা চলা করে, হাঁসও হাঁটা চলা করে, আপনিও হাঁটা চলা করেন। গরুও হাঁটা চলা করে, আপনিও হাঁটা চলা করেন। গরুও খাবার খায়, আপনিও খাবার খান। গরুও পানি খায়, আপনিও পানি খান। এ ভাই, আপনি তো গরু না, আপনি তো ছাগল না, আপনি হাঁস না, আপনি মুরগি না, আপনি কুকুর না, আপনি শিয়াল না, আপনি আমি হইলাম আল্লাহ পাকের সৃষ্টি শ্রেষ্ঠ একজন মানুষ। ঠিক না বেঠিক? মানুষ নেই আপনারা সবাই কথা বলে না? মানুষ নেই সবাই? শুধু কি মানুষ শেষ? কাফের হই নাই, হিন্দু হই নাই, খ্রিস্টান হই নাই, বৌদ্ধ হই নাই, আল্লাহর দুশমন হই নাই। আল্লাহ আমাদেরকে মুসলমান বানাইয়া আল্লাহ কি দয়া করছেন না করেন নাই? যে আল্লাহ তোমার হাত পা সব কিছু বানাইলো, যে আল্লাহ তোমার চলার মতো যোগ্যতা দিল, যে আল্লাহ তোমার আখিরি জামানার নবীর উম্মত বানাইলো, যে আল্লাহ তোমার সৃষ্টির শ্রেষ্ঠ জাতি মুসলমান বানাইলো, মানুষ বানাইলো, আমি তোমাদের কাছে জানতে চাই, দুনিয়ার মানুষের কাজ আগে না আল্লাহর কাজ আগে?
কারটা আগে? কথা বলেন না কেন? কারটা আগে? দুনিয়ার মানুষের ডাকে সাড়া দেওয়া আগে না আল্লাহর ডাকে সাড়া দেওয়া আগে? যারা এই মজলিসের মধ্যে বসে আছেন, বুঝে শুনে চিন্তা ভাবনা করিয়া একটু ব্রেন থেকে খুব চিন্তা সূক্ষ্মভাবে নিজের দিকে নিজে তাকাইয়া মজবুতির সাথে আমার সাথে একটা কথার উত্তর দিবেন। আজকের থেকে মওত পর্যন্ত আল্লাহর ডাকে সাড়া আগে দিবেন না মানুষের ডাকে সাড়া আগে দিবেন? কারা কারা আল্লাহর ডাকে সাড়া দেওয়ার ইচ্ছা আপনাদের অন্তরে আছে? আমার আল্লাহ তাকায় রয়েছে, ফেরেশতারা রেকর্ড করতেছে। আল্লাহকে সাক্ষী রাইখা মন থেকে একটা উত্তর দিবেন। যারা যারা আল্লাহকে আল্লাহর কাজ আগে করবেন, এই রকম নিয়ত কার কার আছে? এরা একটু আল্লাহু আকবার বলে হাত উঠান। নারে তাকবীর! ইয়া আল্লাহ, আমরা মজলিসের ভিতরে জুমার দিন কিছুক্ষণের মধ্যে জুমার নামাজের সময় শেষ হয়ে আসরের সময় সন্নিকটে, দোয়া কবুলের সময় দুই হাত উঠাইয়া কথা দিলাম, আজকের থেকে মওত পর্যন্ত আগে করব তোমার কাম, তারপরে করব দুনিয়ার কাম। আল্লাহ এই ওয়াদার উপরে আমাদের সবাইকে মজবুত থাকার তৌফিক দান করেন। সবাই জোরে বলেন আল্লাহুম্মা আমিন। নিজের কাজ করার বেলায় আল্লাহর কাম আগে না নিজের কাম আগে? সমাজের কাম করার সময় আল্লাহর কাম আগে না সমাজের কাম আগে? ঘুমাইতেছেন আপনারা, বুঝেন না মনে হয়? সমাজের কাম করার আগে আল্লাহর কাম আগে না সমাজের কাম আগে? নেতার কাম করার সময় নেতার কাম আগে না আল্লাহর কাম আগে? নেতা আমারে বানাইছে না আল্লাহ আমারে বানাইছে? নেতা আমারে খাওয়ায় না আল্লাহ আমারে খাওয়ায়? যদি নেতার কাম আগে করো, আল্লাহর কাম পাশে রাখো। ও এলাকাবাসী মুসলমানেরা, যুবকরা, ভালো করে কান খুলে শুনে রাখো। আল্লাহর কসম, আল্লাহর কসম, আল্লাহর কসম করিয়া বলিয়া যাই, যদি নেতার কাম আগে করো, দলের কাম আগে করো, আল্লাহর কাম যদি পরে করো, আল্লাহ এমন ভাবে তোমাকে ধরবে, পালাইবার রাস্তা তালাশ করে পাইবা না। তার বাস্তব নমুনা 5 তারিখে আল্লাহ বাংলার জমিনে দেখাইছে। ঠিক না ঠিক? আল্লাহর কাম আগে করো, জনগণের কাম পরে করো। আল্লাহর কাম আগে করো, সমাজের কাম পরে করো। আল্লাহর কাম আগে করো, নেতার কাম পরে করো। আল্লাহর কাম আগে করো, রাজনীতির কাম পরে করো। আল্লাহর কাম আগে করো, দলের কাম পরে করো। আল্লাহর কাম আগে করার কারণে আল্লাহ পাকের নিজের হাতে সাহায্য করবে। ঠিক না বাড়ি? জুড়ে বলেন। আল্লাহর জমিনে আলেমরা আল্লাহর কাম আগে করে না দুনিয়ার কাম আগে করে? কার কাম আগে করে? আল্লাহর কাম আগে করে। আলেমরা, কোরআন ওয়ালারা, হাদিস ওয়ালারা আল্লাহর কাম আগে করে, দুনিয়ার কাম পরে করে। এই জন্য আলেমরা বাংলার জমিনে ঠিকই বুক ফুলাইয়া সুখে শান্তিতে বসবাস করতেছে, কিন্তু যারা আল্লাহর কাম পরে কইরা আল্লাহর কাম পরে করছে, নিজের কাম আগে করছে, এরাই আজকা বাংলাদেশ পালাইয়া মামুর বাড়ি চলে গেছে। এজন্য সিদ্ধান্ত গ্রহণ করো, শিখো, ভালো করে শিখো। এখন থেকে যদি শিক্ষা গ্রহণ না করো আর আগের মতো চাঁদাবাজি আর রংবাজি আর বাটপারি শুরু করো, আল্লাহ কিন্তু এখনো আছে, সেই শিক্ষা আবারও তোমার নসিবে আসবে। চিন্তার কোনো কারণ করার দরকার নেই। এই জন্য আমরা কার কাম আগে করব? জোরে বলেন, জোরে বলেন। হে যুবকরা বলো, কার কাম আগে করবা? আগে আল্লাহর কাম পরে দুনিয়ার কাম। এই কথাটা আল্লাহ তাআলা কোরআনুল কারীমে আমাদেরকে জানাইতেছেন। আল্লাহ বলেন, ইন্না নাহনু নাযালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিজুন।
আল্লাহ বলেন আমি আল্লাহ কোরআনুল কারীম তোমাদের কাছে পাঠাইছি। কোরআনের প্রত্যেকটা হরফের মধ্যে আল্লাহ পাক তার নূর লুকায়িত আছে। আল্লাহু আকবার বলেন। কোরআনুল কারীমের প্রত্যেকটা হরফ পড়লে তার অন্তরের মধ্যে আল্লাহ পাকের ঈমানের নূর ঢুকে যায়। এই কোরআনুল কারীম আল্লাহ তাআলা পাঠাইছেন। এই কোরআনের ভিতরে আল্লাহ জানাইয়া দিয়েছেন আমি কেমনে চলবো, আপনি কেমনে চলবেন, আত্মীয় কেমনে চলবে, পরিবার কেমনে চলবে, সমাজ কেমনে চলবে, দেশ কেমনে চলবে। এই পদ্ধতি আল্লাহর কালামে আছে না নাই? কি আসতে কোন মনে হয় সন্দেহ আছে নাকি? আছে না নাই? আমরা হুজুররা কই পাইছি? কোথায় পাইছি? কোথায় পাইছি? এই কোরআনুল কারীমে তুমি কেমনে চলবে এটা কোরআনের মধ্যে আছে। তোমার বিবি কেমনে চলবে, তোমার মেয়ে কেমনে চলবে, তোমার সংসার কেমনে চলবে, তোমার সমাজ কেমনে চলবে, তোমার থানা কেমনে চলবে, তোমার দেশ কেমনে চলবে, তুমি কোন পদ্ধতিতে রাজনীতি করবা, কোন পদ্ধতিতে কামাই করবা, কোন পদ্ধতিতে লেনদেন করবা, কিভাবে চলবা, যুবকরা কোন পোশাক পরবে, মোরারা কোন পোশাক পরবে, কোন একিন করবে, কোন রাস্তায় চলবে, কিভাবে চলবে, এই সব পদ্ধতি আল্লাহ পাকের কালামে আছে না নাই? তাহলে আমরা যারাই মজলিসের মধ্যে আছি আমাদের জীবনটা চলতে হবে আল্লাহ পাকের কালাম অনুসারে। ঠিক না বেঠি? জোরে বলেন। এই কোরআনুল কারীমের বাস্তব নমুনা জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। বলেন সবাই সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আরো জোরে বলেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। যারা পড়ছেন আমলনামায় 10টা রহমত জমা হয়ে গেছে। বলেন আবার সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। যেই ব্যক্তি 24 ঘন্টার ভিতরে কমপক্ষে 100 বার সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুরূদ শরীফ পড়বে এই উম্মতকে মৃত্যুর আগে স্বপ্নে একবার হলেও আমার নবীর সাথে তার সাক্ষাৎ হয়ে যাবে। বলেন সবাই সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। বলছেন নাকি সবাই? আজকের থেকে 100 বার দৈনিক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পড়ব। রাজি আছি সবাই? মিস দিবেন না, একদিনও মিস দিবেন না। সকালে হোক, বিকালে হোক, রাত্রে হোক, শোয়ার সময় হোক, যখনই সুযোগ পাই কমপক্ষে 100 বার সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম না পড়া বিছনায় ঘুমাবো না। পারবো নিয়ত করতে ইনশাআল্লাহ? কারা কারা পারি একটু আল্লাহু আকবার বলে হাত উঠাইতো। পাক্কা নিয়ত, পাক্কা নিয়ত। 100 বার দৈনিক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমরা পড়ব। আল্লাহ আমাদেরকে কবুল করেন, আমিন বলেন। আরো জোরে বলেন আমিন। প্রিয় হাজিরিন, কালাম অনুযায়ী চলবো। এই কোরআনুল কারীমের মধ্যে প্রত্যেকটা মানুষের সম্পূর্ণ কমপ্লিট জীবন ব্যবস্থা আল্লাহ তার কালামে বলে দিয়েছেন। আর তার বাস্তব রূপরেখা আমার নবী, আপনার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাতে কলমে আমাদেরকে শিক্ষা দিয়ে গেছেন। ঠিক না বেরি? জোরে বলেন। আমার নবী শিখাইছেন কেমনে খাইবা, কোন পোশাক পরবা, কে রাস্তার কোন পাশ দিয়ে হাঁটবা, বন্ধুর সাথে কি আচরণ করবা, সন্তানের সাথে কি আচরণ করবা, বাবার সাথে কি আচরণ করবা, মার সাথে কি আচরণ করবা, সমাজের মানুষের সাথে কি আচরণ করবা, বড়দের সাথে কেমনে চলবা, আলেমদের সাথে কেমনে চলবা। এই সব পদ্ধতি আপনার আমার নবী হাতে কলমে আমাদেরকে শিক্ষা দিয়ে গেছেন। ঠিক না বেরি? জোরে বলেন। সেই নবীর গড় মাদ্রাসা আপনাদের এই জফরপুর মদিনাতুল উলুম মাদ্রাসা, এই মাদ্রাসায় আল্লাহ পাকের কালাম শিখানো হয় না? হয় না? জোরে বলেন। কথা বলেন না কেন? হয় কি হয় না? যেই কোরআন দিয়ে আপনার জীবন চলবে, পারিবারিক জীবন চলবে, সামাজিক জীবন চলবে, রাজনৈতিক জীবন চলবে, মরণের পরে এই কোরআন শরীফ কোনো কাজে লাগবে? কথা বলেন না কেন? কাজে লাগবে। আমার আগে মুহতারাম মেহমান বলে গেছেন এই কোরআনুল কারীম শুধু খালি জমিনের উপরেই কাজে লাগে না, জমিনের নিচেও আল্লাহ পাকের কালাম কাজে লাগে না? লাগে না? জোরে বলেন।
এই কোরআনুল কারীম জমিনের উপরেও কামে লাগে, জমিনের নিচেও কামে লাগে। এই কোরআনুল কারীম আপনাদের এই মদিনাতুল উলুম মাদ্রাসায় পড়ানো হয়। একটু পরে আপনারা দেখবেন আপনাদের এই মাদ্রাসা থেকে কয়জন ছাত্রকে হাফেজ হয়েছে, 30 পারা কোরআনুল কারীম সিনার মধ্যে ঢুকাইছে। এই ছাত্রগুলোর মাথায় পাগড়ি পরিধান করা হবে। আপনাদের কাছে আমি জানতে চাই, আপনাদের মদিনাতুল উলুম মাদ্রাসাটা আপনাদের গ্রামে হবে না বন্ধ হয়ে যাবে? এই মদিনাতুল উলুম মাদ্রাসাটা যেন আরো সুন্দর হয়, আরো বড় হয়। এই মাদ্রাসা এই জায়গায় থাকার কারণে আজকে আসিফ সাহেবের মতন মানুষ এখানে আসতেছেন। এই মাদ্রাসা থাকার কারণে গত বছর নজরুল ইসলাম কাসিমি সাহেব হুজুর এসেছিলেন। এই মাদ্রাসা যতদিন এই জমিনে টিকে থাকবে, এই কোরআনের মারকাজের বদৌলতে বরকতে আল্লাহ তাআলা বিশ্বের উল্লেখযোগ্য উলামায়ে কেরামদেরকে এই জমিনে আসার ব্যবস্থা করে দিবেন কে? এই কোরআনুল কারীম মাদ্রাসাকে টিকায় রাখার জন্য এই মজলিসের ভিতরে যারা আছেন, আমি আপনাদের কাছ থেকে এমন কিছু আল্লাহর বান্দা চাই যারা এই মাদ্রাসার কোরআনুল কারীমের ছাত্রদের জন্য, কোরআনুল কারীমের পাখিদের জন্য অল্প সময়ের মধ্যে আপনারা কিছু সহযোগিতা করবেন। এই রকম ইচ্ছা কি আপনাদের সবার অন্তরে আসেনি ভাই? আসেনি? কারণ কেন জানেন? আল্লাহ তাআলা বলেন কোরআনুল কারীম নাযিল করছেন আল্লাহ, কোরআনুল কারীমকে হেফাজত করবেন কে? আরো জোরে আওয়াজ দিয়ে বলেন, হেফাজত করবেন কে? শুধু খালি মানুষ হেফাজত করে তাই না, কত কাফের বেঈমান মুশরিকরাও আল্লাহ পাকের কোরআনুল কারীমকে দিল থেকে ভালোবাসে বটে, বাস্তবের কারণে পারে না। শুধু দুনিয়ার মানুষ না, আল্লাহর কালামের হেফাজত করার জন্য কত মাখলুকাত, কত শ্রীগাল কুকুর, কত বিড়াল, কত জানোয়ার পর্যন্ত আল্লাহর কালামের হেফাজতের জন্য নিজের জীবনটা দেওয়ার জন্য প্রস্তুত হয়ে যায়। সংক্ষেপে একটা কথা আপনাদের শুনাই। হাকিমুল উম্মত থানভী রাহমাতুল্লাহ আলাইহির জামানার মধ্যে এক মাদ্রাসায় অনেকগুলো ছাত্র বোর্ডিং এ খানা খায়, খাইয়া মাদ্রাসায় লেখাপড়া করে, কোরআন পড়ে, হাদিস পড়ে, ব্যাখ্যা পড়তেছে, বোর্ডিং এ খানা খায়। সকালবেলা পাতলা ডাউল আর ভাত দিয়া সকালবেলা নাস্তা হয়, কখনো কখনো আলুর ভর্তাও হয়। নাস্তা পাকাইছে, ভাত পাকাইয়া কারি দিয়া রাখছে, বড় ডেকসি দিয়া ডাউল পাকাইছে। ডাউল যখন পাকা শেষ অবস্থায় ডেকসিটা চুলার মধ্যে রাইখা বাবুর্চি দেয়, বলে হুজুর খানা হয়ে গেছে, ছাত্রদেরকে খানা দেওয়ার সময় আপনি দিতে পারেন। হুজুর আসছেন, আইসা সবাইকে লাইন ধরে দাঁড় করাইয়া খাবার দেওয়ার জন্য প্রস্তুতি গ্রহণ করছে, ভাত সবাইকে দিতেছে। এইদিকে ঘরের ভিতরে পাকঘরের মধ্যে একটা বিড়াল ছিল। এই বিড়ালটা একবার বাবুর্চির পায়ে খামসা দেয়, আবার উস্তাদের পায়ে খামসা দেয়, কিন্তু উস্তাদও বুঝে না কেন এমন করে, বাবুর্চিও বুঝে না কেন এমন করে। যখন ভাত দেওয়া শেষ, এইবার ডাউল দিবে, ডাউলের চামিচ লাগাইয়া যখন ডাউল উঠানোর জন্য নিয়ত দেওয়ার পথ শুরু করলো, এমন সময় বিড়ালটা ঘরের ভিতর থেকে একটা লাফে এই গরম ডাউলের ভিতরে পইরা নিজের তাজা প্রাণটা বিসর্জন দিয়ে ফেলাইছে। এই ছাত্রগুলোর দৃশ্যটা দেখছে, সবাই দেখা বলে যে ডাউলের মধ্যে একটা তাজা বিড়াল পুরা মারা গেছে, এই ডাউল তো কোনো ছাত্রকে খাওয়ানো যাবে না, সম্ভব না, এই কোনো অবস্থাতেই সম্ভব হবে না। যদি খাওয়ানো নাই যায় কি করা যায়? ছাত্ররা সবাই যার যার ভাবে খানা খেয়ে ফেল। উস্তাদ বলতেছে বাবুর্চি এই ডাউলগুলো বাহিরে ফেলে দাও। যখন ডাউলগুলো বাহিরে ফেলে দিতে গেছে, যাইয়া দেখে ডাউলের নিচে বড় বড় কাঁটা দেখা যায়। উস্তাদ কাঁটাগুলি লইয়া একজন বিজ্ঞ ডাক্তারের কাছে যাইয়া বলেন, ডাক্তার সাহেব দেখেন তো এই কাঁটাগুলো কিসের কাঁটা? বলে দেখি তো। কাঁটা দেখা বলে হুজুর এই কাঁটা কোত্থেকে পাইছেন? ডাউলের ডেকসিতে পাইছি। বলে ডাউলের ডেকসিতে এই কাঁটা কিভাবে আসলো? বলে কিসের ডাউল, কিসের কাঁটা বলেন না। বলে এই ডাউল কি কেউ খাইছে? কয় না, কেউ খায় নাই। বলে হুজুর আপনি জানেন না এই কাঁটাগুলো এমন বিষাক্ত
সাপের কাটা। যদি এই ডাউল এক ফোঁটাও যদি কেউ মুখে দিত, তার নিজের জীবনটা বিসর্জন দিতে হইত। আপনারা কিভাবে কাটা পাইলেন? তখন উস্তাদ বলে, আরে যেই বিড়ালটা ডাউলের ডেক্সির মধ্যে পড়ছিল, ওই ডাবের বিড়ালটা আমার পায়ে খামচি দিছিল, বাবুর্চির পায়ে খামচি দিছিল। আমরা তো বুঝি নাই, নিশ্চয়ই সাপটা যখন ডাউলের ডেক্সিতে পড়ছে, এই বিড়ালটা অবশ্যই মনে হয় দেখছে। এই কারণেই তো এই বিড়ালটা এই তালিবুল ইলম কোরআনের পাখিদেরকে যেন মৃত্যুবরণ করতে না হয়, এই জন্য বিড়ালটা তার তাজা প্রাণ বিসর্জন দিয়া আল্লাহর কোরআন ওয়ালাদেরকে বাঁচাইয়া দিলেন। সবাই সুরে বলুন সুবহানাল্লাহ। এই রে কোরআনের জন্য শুধু খালি মানুষ জীবন দেয় না, শুধু কাফের বেঈমান মুশরিকরাই না, শুধু খালি মানুষ নয়, দুনিয়ার মধ্যে বহু মাখলুকাত কোরআনের জন্য জীবন দিয়া ফেলায়। আমি আপনাদেরকে বলবো, অল্প কয়েক মিনিটের ভিতরে কোরআনকে হেফাজতের জন্য কত মাখলুকাত জীবন দেয়। আমি আপনাদের কাছে জীবনটা চাইতেছি না, জীবন তো আপনারা দিবেন এই নিয়ত তো আগে অনেকবার করেছেন। শুধু জীবন না, আল্লাহ তাআলা জন্মের সময় আমি 1 টাকার মালিক ছিলাম না, আপনিও 1 টাকার মালিক ছিলেন না, 1 শতক জায়গার মালিক ছিলেন না, একটা ঘরের মালিক ছিলেন না। আল্লাহ তাআলা এখন আপনাকে লক্ষ লক্ষ টাকার মালিক বানাইছেন, জায়গার মালিক বানাইছেন, ঘরের মালিক বানাইছেন। জন্মের সময় ছিল না কিচ্ছু, এখন আপনাকে আমাকে এই সম্পদের মালিক বানাইলেন কে? আরো জোরে আওয়াজ দিয়ে বলেন কে কে? যে আল্লাহ তাআলা এই সম্পদের মালিক আপনাকে বানাইছেন। থাকতে পারবো না, আমার সাথে কেউ কবরে যাবে না, আমার একটা টাকাও যাবে না, আমার ঘর যাবে না, আমার সম্পত্তি যাবে না, আমাকে একা একা কবরে শুয়ে থাকা লাগবে। সেই কবরের পুঁজির নিয়ত করিয়া, নিজের হায়াতের জীবনকে সুন্দর করার নিয়ত করিয়া এই মজলিসের ভিতরে এমন কিছু আল্লাহর বান্দা চাই, যারা এই মাদ্রাসার তালিবুল ইলমদের জন্য, মাদ্রাসাকে সুন্দর করার জন্য, লেখাপড়া সুন্দর করার জন্য, ছাত্ররা যেন ভালো করে 4টা ডাল ভাত খাইয়া, উস্তাদরা মেহনত করিয়া ভালো কোরআনওয়ালা যেন এই মাদ্রাসা থেকে বের হয়, এই নিয়তে, এই কারণে, এই জন্য মজলিসের ভিতরে এমন কোন আল্লাহর বান্দা আছেন, এই শত শত হাজারো মানুষের ভিতরে এমন কোন আল্লাহর বান্দা আছেন 10,000 টাকা দেওয়ার মতো একটা নিয়ত আমাকে শুনাইতে পারেন যে হুজুর আমি 10,000 টাকা কোরআনের জন্য দেওয়ার নিয়ত করেছি, আমি মাদ্রাসার জন্য নিয়ত করেছি, এমন একজন মানুষ এই মজলিসের মধ্যে, বড় মজলিসে আল্লাহর কোরআনের জন্য আপনার জীবন দিবেন পরে, আগে আল্লাহ যে মাল দিবেন এইটা আল্লাহর কোরআনের জন্য আগে দেওয়ার অভ্যাস করেন। 10,000 টাকা দেওয়ার মতো একজন মানুষ এই বড় মজলিসে আছেন কোন আল্লাহর বান্দা? হিম্মত করে নিয়ত করতে পারেন। সবাইকে নিয়ে আমি আপনার জন্য আল্লাহর কাছে মন খুলে দোয়া করব। আসরের পূর্ব মুহূর্ত সময় আল্লাহর কাছে দোয়া কবুলের সময় 10,000 টাকা দেওয়ার মতো একজন আল্লাহর বান্দা কে দিবেন? মাশাআল্লাহ, কি নাম? রায়হানুদ্দিন। বুরহানুদ্দিন। মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ, নারে তাকবীর। আমার ভাই জনাব বুরহানুদ্দিন ভাই এই মাদ্রাসার উন্নয়নের জন্য 10,000 টাকা দেওয়ার প্রতিশ্রুতি দিয়েছেন। আল্লাহ কবুল করুন, জোরে বলেন আমিন। আয় আল্লাহ, আপনি আমার বুরহান ভাইয়ের দানকে কবুল করে নেন, মনের নেক আশা পূরণ করে দেন। আমিন, জোরে বলেন আমিন, জোরে বলেন। আল্লাহ তাআলা তার হায়াতের মধ্যে বরকত দিয়ে দেন, কামাই রোজগারে বরকত দিয়ে দেন, ডানে বামে সামনে পিছনে সব দিক থেকে আল্লাহ আপনি আমার বুরহান ভাইকে হেফাজত করেন। আমার বুরহান ভাইয়ের মা বাবা সহ আপনজনদের ভিতরে যারা অন্ধকার কবরে শুয়ে আছে,
আল্লাহ আপনি যাদের কবরকে এই মুহূর্তে দানের বরকতে, এতগুলো মানুষের আমিনের বরকতে এদের কবরকে আপনি জান্নাতের বাগান বানায় দেন, সরে বলেন আমিন। আলহামদুলিল্লাহ। বোরহান ভাই এতগুলো মানুষের ভিতর থেকে ভাগ্যবান মানুষ 10,000 টাকা দিয়েছেন। আরে ভাই এতগুলো মানুষকে মিষ্টি খাওয়াইলেও তো 10,000 টাকায় হবে না, ঠিক না বলে জোরে বলেন। এই সবগুলো মানুষ আমিন বলছে, তালিবুল ইলমরা আমিন বলছে, এদের আমিন আল্লাহর কাছে ডাইরেক্ট কবুল হয়ে যায়। এই জন্য আমরা আমার ভাইদের জন্য দোয়া করব, আল্লাহ যেন আমার ভাইয়ের মনের নেক আশা পূরণ করেন, সকলে আমিন বলেন। এরপরে আর কোন আল্লাহর বান্দা আছেন 10,000 টাকা, 5,000 টাকা, 3,000 টাকা, 2,000 টাকা, কমপক্ষে 1,000 টাকা আল্লাহর কোরআনের জন্য দিবেন? সময় একেবারে কম। আল্লাহর মেহেরবানি, আজকের মাহফিলের প্রধান মেহমান আলহামদুলিল্লাহ আসিফ সাহেব, তিনি আমাদের মধ্যে উপস্থিত হয়েছেন। আমরা সকলে বলি আলহামদুলিল্লাহ, নারায়ে তাকবীর। আলহামদুলিল্লাহ তিনি অল্প কিছুক্ষণের মধ্যেই আমাদের মধ্যে বয়ান নিয়ে আসবেন। আমরা তার আসার আগে আমাদের তৌফিক অনুযায়ী আমরা বলবো 5,000 টাকা দেওয়ার জন্য কে আছেন?